जय श्री श्री गुरु गौरांग गंधर्विक गिरिधारी जीव की जय। भक्ति विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। এবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 45 আলোচনায় আসছে। ত্রৈগুণ্য বেশা নিস্ত্রৈগুণ্যম ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্যস্থ নির্যোগ ক্ষেমাত্মবান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি বেদৌকত ত্রৈগুণ্য বিষয় পরিত্যাগ করিয়া নির্গুণ তত্ত্বে প্রবেশ কর। গুণময় মান অপমানাদি রহিত হও। নিত্য সত্য আমার ভক্তগণের সঙ্গ কর। মদদত্ত বুদ্ধিযোগ লাভ করিয়া যোগ ও ক্ষেমের অনুসন্ধান রহিত হও। আমরা ত্রিগুণ্য বিষয়া বেদা অর্থাৎ ত্রিগুণাত্মক বেদ সমূহ। ত্রিগুণাত্মক বলতে সত্য রজ তম। বেদে সত্য রজ তম সবটাই আছে। তো ভগবান অর্জুনকে কি বললেন? নিস্ত্রৈগুণ্যম ভবার্জুন, ত্রিগুণাতীত হওয়ার কথা বললেন। ত্রিগুণাতীত হলে কি করতে হবে? ত্রিগুণের ঊর্ধ্বে কি আছে না? হরি ভজন। এই জন্য কি করতে হবে? নিষ্কাম হতে হবে। আমাদের সব সময় কি হয় না? নির্যোগ ক্ষেম আত্মবান। যোগ বলতে নির্যোগ, যোগ বলতে অলব্ধ বস্তুর লাভ, ক্ষেম বলতে লব্ধ বস্তুর রক্ষণ। অলব্ধ বস্তুর লাভ, শীতের সময় শীত বস্ত্র না পরিয়ে সহ্য করা যায়, কিন্তু ক্ষুত পিপাসা এ তো করা যায় না, এটা সকলে চায়। তাই বলছে অলব্ধ বস্তুর লাভ, এটা তো চাই। আর ক্ষেম লব্ধ বস্তুর রক্ষণ সকলেই করে থাকে। তো অর্জুনকে কি বললেন? নির্যোগ ক্ষেম আত্মবান। এই সবকে পরিত্যাগ করতে হবে। কি না? নির্যোগ ক্ষেম। তুমি যোগ এবং ক্ষেমকে পরিত্যাগ করো, কোনটা করা চলবে না। সব যদি পরিত্যাগ করে দেওয়া হয় তাহলে জীবন ধারণ কি করে সম্ভব? তাই বলছেন আত্মবান। হে অর্জুন, তুমি আত্মবান হও। তার মানে সমস্ত চিন্তা পরিত্যাগ করে ভগবানের চিন্তায় রত হও। সব কিছুকে ত্যাগ করে দাও। তুমি একমাত্র আমার চিন্তা করো। আত্মবান, নির্যোগ ক্ষেম আত্মবান। আমার ভক্তগণের সঙ্গ করো। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। পরবর্তী শ্লোক। যাবানর্থ উদপানে সর্বতঃ সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু
ব্রাহ্মণস্য বিজানতঃ। কূপাদি ক্ষুদ্র জলাশয়ে যে সকল পৃথক পৃথক প্রয়োজন সিদ্ধ হয়, এক মহা জলাশয়ে সেই সকল প্রয়োজন সিদ্ধ হইয়া থাকে। সেই প্রকার বেদৌক্ত বিভিন্ন দেবতাগণের উপাসনার দ্বারা যে যে ফল সিদ্ধ হয়, ভগবত উপাসনার দ্বারা বেদ তাৎপর্যবিদ ভক্তিযুক্ত ব্রাহ্মণের সেই সকল ফলই লাভ হইয়া থাকে। উদপানে এই শব্দটি প্রয়োগ হয়েছে কিসের জন্য? না, ক্ষুদ্র জলাশয়। আর বৃহৎ জলাশয়কে কি বোঝানো হয়েছে? সম্প্লুত। সুতরাং ছোট জলাশয়ে যেরকম স্নান পানাদি কার্য হয়, বৃহৎ জলাশয়েও সেই কার্য হয়। তাই বলেছেন যে আমাদেরকে কি করতে হবে হে অর্জুন? ভগবানের উপাসনা করতে হবে। ভগবান বৃহৎ, আর বেদের মধ্যে যে সমস্ত কর্মকাণ্ডের ব্যাপার আছে সব হচ্ছে ক্ষুদ্র। তো আমাদের কি করা প্রয়োজন? আমাদের বৃহৎ বস্তুকে আরাধনা করতে হবে। তাই বলছেন পরমার্থ তত্ত্ব অভিজ্ঞ ভগবদ অর্পিত হৃদয় ব্রাহ্মণের সর্ববেদিক বেদ্য সর্বসার শ্রী ভগবানের সেবার দ্বারা প্রকৃত কল্যাণ লাভ হইয়া থাকে। সেই জন্য ভগবানের সেবা করলে আর কারো আরাধনা করার প্রয়োজন নেই। তাই ভগবত ভক্তি সর্ববেদ তাৎপর্য বা সার, ভক্তিযোগটাকে এখানে প্রতিষ্ঠিত করছেন। সেই ভক্তিযোগ ঐকান্তিক নিষ্ঠা হচ্ছে ব্যবসায়িত্মিকা বুদ্ধি। আমরা এর আগে আলোচনা করেছি ব্যবসায়িত্মিকা বুদ্ধি, অব্যবসায়িত্মিকা বুদ্ধি কি। তাই ব্যবসায়িত্মিকা বুদ্ধি এইটাই হচ্ছে ভগবানের আরাধনা, ভক্তিযোগ আচরণ করা।